तू मेरा सूरज है तू मेरी आँखों का तारा है तू चंदा है तू मेरा सूरज है तू मेरी आँखों का तारा है तू जीती हूँ। মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো 17 মে আর আজকে হলো রবিবার। আর রবিবারের 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজকে আমার ভীষণ খুশির দিন। আজকে 17 মে, আমার ছেলের বার্থডে। সব মেয়েদের জীবনেই মা হওয়াটা দ্বিতীয় জন্মের মতো, আমার ক্ষেত্রেও সেই। আমি আজকের দিনেই আমার ছেলেকে পেয়েছিলাম। তো আজকের দিনটা আমার কাছে জীবনের সবচেয়ে বড় খুশির দিন। তোমরা সবাই যারা মা হয়েছে সবাই এর সঙ্গে অ্যাগ্রি করবে। তো আজকের দিনটা কিভাবে কাটাবো, সারা দিনটা। আজকে আমি অনেকটা সকালে উঠে গেছি, সকালে অনেক 6টার দিকে উঠে গেছি, কারণ প্রচুর কাজ থাকে। আর এখন আমার হাজব্যান্ড বাজারে গেছে। তো এখন স্নান টান করে দেখো আমি পুরো পুজো টুজো করে দিনটা শুরু করলাম। ঘর টর মোছা হয়ে চান করে পুজো করে তোমাদের সামনে বসে পড়েছি। তো এখন আজকে ব্রেকফাস্ট, ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠায়নি ওকে, মানে ও একটু দেরি করেই ওঠে, তোমরা জানো, বলেছিলাম। তো এখন আমি যাব, আজকে সবটাই ছেলের পছন্দ মতো খাবার দাবার বানানো হবে। তো আজকে আমার ছেলের পছন্দর মতো যে ব্রেকফাস্ট হবে, আর আমার ছেলের ফেভারিট হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো সেটাই আজকে বানাবো, ওর পছন্দ মতোই সবটাই আজকে বানাবো। তো আজকে প্রচুর কাজ, হয়তো তেমনভাবে তোমাদের সঙ্গে বকবক করতে পারবো না, তো ফাঁকে ফাঁকে অবশ্যই বকবক করব। তো এখন আগে ফার্স্টে লুচি বানাবো, তারপরে পায়েস বানাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই খুশির দিনটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারলে আমার নিজেরও খুব 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 ভালো লাগবে। তো সাথে থাকো বন্ধুরা, চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে ফাঁক পেয়ে কথা বলছি। চলো। ফ্রেন্ডস, ছেলের ব্রেকফাস্ট রেডি, লুচি আর ছোলার ডাল। ওকে নাও। তো এবার ছেলেকে আগে দিলাম, তারপর ছেলের বাবাকে, আর আমিও নিয়ে চলে এসেছি। আর আমি লুচির সাথে চিনি খেতে খুব ভালোবাসি। তোমরা কমেন্টে জানিয়ে তো কে কে তোমরা চিনি খেতে ভালোবাসো। আমার তো ফাটাফাটি লাগে লুচি আর চিনি, ওর ভালো লাগে না। আমার ওসব মিষ্টি মিষ্টি অত পছন্দ না, মিষ্টি পছন্দ করে, বাট খাবার সাথে করে না, মানে এমনি ধরো ঘুরলো ফিরলো একটা করে মিষ্টি, সেটা পছন্দ করে। তো এখন দেখো আমার অবস্থা খারাপ, তোমরা দেখলেই বুঝতে পারছো। এত গরম পড়েছে না, আর পারা যাচ্ছে না গরমে, প্রচুর গরম পড়েছে, ঘেমে স্নান করে যাচ্ছি। এখন এরপরে যাবো পায়েস বানাতে। আর কেকটা কালকে বিকালেই বানিয়ে রেখেছি, চকলেট কেক। তো এবার তাড়াতাড়ি করে খেয়ে তারপরে পায়েস বানিয়ে তারপরে বাকি রান্না হবে। বাকি রান্না সিম্পলই হবে, ভাজা হবে আর হবে হচ্ছে মাটন হবে, ব্যাস, ডাল। খুব বেশি আমার ছেলেও খুব একটা বেশি কিছু খায় না। তো চলো খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। আমি চলে এসেছি আবার রান্নাঘরে, অনেকক্ষণ আগেই চলে এসেছি, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে এসেছি। এবার দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠেছে। এবার আমি পায়েস রান্না করব, পায়েসটা করে নেব, তারপরে অন্য বাদবাকি রান্না। আজকে অনেক দেরি হবে, অন্যদিন 3টে হয়, আজকে 4টে হবে। এত গরম না যে রান্না করতেই ইচ্ছা করছে না, এত গরম পারছি না, একবারে খালি গিয়ে বসছি ফ্যানের তলায়, প্রচণ্ড গরম পড়েছে। তো আগে পায়েসটা বানিয়ে নিই, তারপরে অন্য সব কিছু সবজিও কাটা হয়নি, সেই সবজিগুলো কাটবো। তারপরে চলো, আর বেশি কথা বলছি না, তাহলে আমার 5টার জায়গায় 6টা হবে।
একটু বাকি আছে, এবার ভাতটা নামাবো। আর ভাত নামানোর পরে আমি এখন এই কড়াইতে রয়েছে শাক ভাজা বসিয়েছি, আর ভাত নামাবো। তারপরে লাস্টে হবে, সব হয়ে গেছে কমপ্লিট, আর লাস্টে খালি হবে মাংসটা, মাটনটা হবে। মাটনটা এখনো বানাইনি, আর চাটনিটা কালকে করে রেখে দিয়েছিলাম। পায়েস টাইস তো বললাম কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আর চলো তাহলে, আর আজকে আর চা খাবো না, এত গরম পড়েছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঠান্ডা খাই, কিন্তু ঠান্ডা খাওয়াও তো যাবে না, এই করোনার ভয়ে ঠান্ডাও খেতে পাচ্ছি না, একটু জলও খেতে পাচ্ছি না। ফ্রিজের কি অবস্থা বলো তো, ফ্রিজের জলও আমার খেতে এত ভালো লাগে। প্রতি বছর আমি ফ্রিজ থেকে, যদিও ভালো না কিন্তু তাও ফ্রিজ থেকে ঠান্ডা জল খেলে মনে হয় এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করে তখন গিয়ে ফ্রিজের থেকে জল খেতাম, ঠান্ডা বসে লেগে যেত। এবছর তো করোনার ভয়ে কাটা হয়ে রয়েছে, ফ্রিজের জলও খাওয়া যাচ্ছে না। তো এখন তাই ভাবছি একটুখানি নুন চিনি আর লেবুর শরবত খাবো, তো সেটাই খাবো। আর চাটা খাওয়া হবে না, চা খেলে আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই আমার হাজবেন্ড বললো যে চা খেতে হবে না, চলো শরবত খাই। তো আমি বলেছি ঠিক আছে, শরবত তো খাবো, তুমি বানাবে। তো আজকে ও বানাবে, দেখি বানাই কিনা। আর আমি তো ফটফট করে রান্নাটা করে ফেলি, যত তাড়াতাড়ি এই অগ্নিকুণ্ড থেকে মুক্তি পাবো ততই রিলিফ। তো চলো কথা না বাড়িয়ে মাংসটা বসিয়ে দিই, চলো। নিয়ে বসে পড়েছি আমি আর ছেলে, আর ক্যামেরার পেছনে রয়েছে আমার হাজবেন্ড, সেও নিয়ে বসে পড়েছে, বানিয়ে দিল। এখন রান্না করতে করতে ব্রেক, এখন কুকারে দিয়েছি মাংস, ততক্ষণে একটু শরবতটা খেয়ে নিই। প্রচুর গরম লেগে গেছে, বিভৎস গরম, খেলে একটু ভালো লাগবে। খেয়ে দেখি কেমন হয়েছে, দারুণ হয়েছে, সুপার। চলো খেয়ে নিই। দুপুরের থালি মানে আমার ছেলের বার্থডে বয়ের থালি রেডি, সব রয়েছে দেখতে পাচ্ছ। শাক ভাজা, 5 রকমের ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর ভাত তো রয়েছেই। আর এদিকে রয়েছে ডাল, মাটন, পায়েস, চাটনি, আমের চাটনি, আর মিষ্টি, এটা কেনা, আর 1 গ্লাস জল। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7টা, 7টার সময় আবার চলে এলাম, মাঝখানে আর কথা বলতে পারিনি। তো এখন 7টা বাজে, 7টার সময় এখন কেক কাটা হবে, আমার ছেলে কেক কাটবে। তো বাড়িতে তৈরি, তোমাদের বললাম যে কালকে করে রেখেছিলাম কেকটা, এখন কাটা হবে সেটাই। আর এখন তো লকডাউন, কিছুই পাওয়া যাচ্ছে না, কেক কিনতেও পাওয়া যাচ্ছে না। তাছাড়া আমার ছেলে আমার হাতে তৈরি কেক খেতেই খুবই বেশি পছন্দ করে, সেই কারণে আমি কেক তৈরি করেছি, চকলেট কেক। চলো কেটে নিকো, চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Baban. Happy birthday to you. খাই দাও ওটা। তো কেক কাটা কমপ্লিট। কেমন হয়েছে একটু বলে নি বার্থডে বয়, কেমন হয়েছে কেকটা? দারুণ দারুণ। তো শুনে নিলাম, এবার সব কেকটা কাটা হবে, কাটবো, তারপরে খাবো, তারপরে তোমাদের বলবো কেমন হয়েছে। চলো। তো বললো ভালো হয়েছে, এবার ছেলের বাবা কি বলছে কেক খেয়ে? দারুণ।
যা করে তাই ভিক। ছেলের বাবা ছেলে দুজনেই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ভালো হয়েছে। একটু টেনশনে ছিলাম কেকটা নিয়ে, কারণ কি আগে একবার আমি করেছিলাম, সেটা ফেল হয়েছিল, আমি পারিনি করতে, কেকটা বেক হয়নি। এবারে খুব টেনশনে ছিলাম, কালকে বিকাল থেকে মানে বিকালেই খুব টেনশনে ছিলাম, কারণ দোকানও এখন তোমরা জানো লকডাউনের জন্য বন্ধ। তো সে কারণে যে কেক কিনেও আনবো, কেক কিনে এনে মেকআপ দেবো সেরকমও কিছু না, তো সেই কারণে একটু টেনশন ছিলাম। তো ছেলে বার্থডে বয়ের পছন্দ হয়ে গেছে, মানে ছেলের বাবাও পছন্দ হয়ে গেছে, বেশ আর কি চাই। আর আমি কত কেক খেতে পছন্দ করি না। তো আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো, সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটলো। ছেলের যা যা পছন্দ মতো জিনিসপত্র বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর গিফট তো তোমার এমনি ওর বাবা দোকান খুলেছিল, দোকান থেকে গেঞ্জি প্যান্ট নিয়ে এসছে, জামা কাপড় যেটা পরে কেক কাটলো সেটাও নতুন। কিন্তু আর বাদ বাকি ওর পছন্দের মতো জিনিস তো কিছু কিনতে পারলো না, কেন কি এখন তো দোকান বন্ধ লকডাউনের জন্য। বলেছি লকডাউন খুলে হয়ে গেলে তো ওর গিফট থাকে, বাচ্চাদের তো গিফটটাই, আমাদের ছোটোবেলায় গিফট বার্থডে মানেই গিফট, তাই না? তো সেই কারণে ওই এক্সাইটেড থাকে বাচ্চারা। তো সেই কারণে বলেছি পরে লকডাউন উঠলে সব কেনাকাটি করা হবে, এখন তো আর কিছু কেনাকাটি করা গেল না। আর এই দিনটা আমাদের লকডাউনে এবারে বলে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই একসঙ্গে আমরা কাটাই এই দিনটা, সারাদিন আমরা একসঙ্গে থাকি, আমার মা আসে তো সারাদিন একসঙ্গে। এইবার একটু আলাদা, তাই ছেলের একটু মনটা খারাপ যে কাউকে কাছে পাচ্ছে না, জন্মদিনের দিন সবাই একসঙ্গে হই হুল্লা করি আমরা। তো কিন্তু এখন তো লকডাউন, আর সে কারণে আর কেউই বেরোচ্ছে না বাড়ির থেকে। তো সে কারণে এবারটা একটু অন্যরকম গেল তোমাদের সঙ্গে। অবশ্যই এবারে তোমরা ছিলে সঙ্গে, তোমাদের সঙ্গে একটা নতুনভাবে গেল, অন্যবার অন্যভাবে যায়। তো ফ্রেন্ডস আর অনেকটা বকবক করে ফেললাম, আবার বেশি বকবক করে ফেললাম। তো ফ্রেন্ডস এখন 7টা বাজে, এখন আর ডিনার তো তোমরা লাঞ্চে যাচ্ছিলো, ডিনারও সেটাই আছে, আর কিছু রান্নার ব্যাপার নেই। এখন ছেলের সঙ্গে একটু সময় কাটাবো। তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। সারাদিন কীভাবে কাটালাম, আমার ছেলের জন্মদিনটা কীভাবে পালন করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো আর বাড়িতে থেকো।